আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন এবং আলোচ্য বিষয় অন্য এক 21শে জুলাই। আপনারা সবাই জানেন যে তৃণমূল 3 খণ্ডে খণ্ডিত হয়েছে। একটা সাংসদদের দল, তারা এনসিপিআই দলে চলে গেছে 20 জন সাংসদ। ঋতব্রত বিরোধী দলনেতা, তার দলে তৃণমূলের পূর্বতন সরকারের আমলের যেসব নেতা বা নেতৃবৃন্দ ছিল তারা সেখানে যোগ দিয়েছেন এবং কালীঘাটের যিনি তৃণমূল নেত্রী, তিনিও এবারে 21শে জুলাই পালন করবেন বলে সরকারকে আবেদন করেছিলেন। সরকার সেই মতো বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে অনুমতি দিয়েছিল, সেখানে 21শে জুলাই পালন হয়েছে। এক অন্য 21শে জুলাই এই জন্যেই বলছি। সেই সঙ্গে এটাও বলি যে কংগ্রেস এবারে শহীদ মিনারের পাদদেশে তারা 21শে জুলাই পালন করেছে এবং এনসিপিআই দল তারাও 21শে জুলাই পালন করেছে দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে রাজঘাটে। প্রথমে বলিনি এনসিপিআই এর কথা। এনসিপিআই এর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা তো এই মুহূর্তে এখন তৃণমূলের কেউ নই, আমরা এখন একটা নতুন দলে রয়েছি, তবুও আমাদের সঙ্গে এই 21শে জুলাই একটা স্মৃতিবিজড়িত দিন, তাকে আমরা ভুলতে পারি না, তাই তাকে আমরা স্মরণ করেছি গান্ধী মূর্তির পাদদেশে রাজঘাটে। এবং আমাদের এই শ্রদ্ধা নিবেদন তা সারা ভারতবর্ষ দেখল। শুধু সারা ভারতবর্ষ নয়, বিশ্ববাসীর কাছে পৌঁছে গেল আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপন এবং শ্রদ্ধা নিবেদন 21শে জুলাইকে স্মরণ করে। কাকলি ঘোষ দস্তিদার সেই কথাই বলেছেন যে আমরা 21শে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে শহীদদের স্মৃতিতে অর্পণ করব, শহীদত্ব অর্পণ করব। সেই মতো তারা গান্ধীঘাটে গিয়ে ফুলমালা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে তারা প্রণাম করে তারা আজকের এই 21শে জুলাই দিবসটি পালন করেছেন। সবথেকে যেটা বেশি আমার মনে হয়েছে যে কংগ্রেসের কথা। কংগ্রেস তার যে সম্মান, সেই সম্মান তারা আজ পেল এবং কংগ্রেস শহীদদের স্মৃতিতে অর্পণ করল। এবারে আর মহাজ্যোতি সদনের অভ্যন্তরে নয়, তারা শহীদ মিনারের পাদদেশে তারা স্মৃতিতে অর্পণ করল, শহীদদের উদ্দেশ্যে তারা শ্রদ্ধা নিবেদন করলো এবং শ্রদ্ধা জ্ঞাপন করল। 1993 সালের যে 21শে জুলাই 13টি তাজা প্রাণ কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল, তখন তৃণমূল নেত্রী কংগ্রেসেই ছিলেন। কংগ্রেসের পতাকা ধরেই আন্দোলন করেছিলেন এবং মারাও গিয়েছিলেন কংগ্রেসের কর্মীরা। সেই কংগ্রেসের আন্দোলনকে বা কংগ্রেসের সেই স্মৃতিবিজড়িত দিনকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করেছিলেন। হাইজ্যাক করে তিনি এতদিন 21শে জুলাই পালন করে এসছেন ভিক্টোরিয়া রোডের কাছে। সেখানে তিনি বছরের পর বছর 21শে জুলাই পালন করেছেন, কাউকে সেভাবে গুরুত্ব না দিয়ে। এবং মমতা ব্যানার্জির দাপটের কাছে পর্যুদস্ত হয়ে, তৃণমূলের সরকারের কাছে পর্যুদস্ত হয়ে বা তাদের সঙ্গে লড়াই করতে না পেরে, তাদের প্রচারের আলোয় না থাকতে পেরে কংগ্রেস বেশ কয়েক বছর তারা ধারাবাহিকভাবে মহাজ্যোতি সদনে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে
শহীদ তর্পণ করেছে, 21শে জুলাই পালন করেছে। এবারে তারা একেবারে ঘরে নয় বা কোনো হলে নয় বা কোনো বন্দি জায়গায় নয়, তারা একেবারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের পাদদেশে তারা তাদেরই কর্মীদের শ্রদ্ধা নিবেদন করেছে। সেখানে কংগ্রেসের প্রায় সব নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পশ্চিমবঙ্গের যারা নেতৃবৃন্দ, মাননীয় অধীর চৌধুরী ছিলেন, শুভঙ্কর সরকার কংগ্রেসের সভাপতি ছিলেন, দীপা দাসমুন্সী ছিলেন, মৌসুম বেনজির নূর ছিলেন, অমিতাভ চক্রবর্তী ছিলেন, বা খুব সম্ভবত নামটা একটু হয়তো আমার ভুল হতে পারে। এরকম কংগ্রেসের প্রথম সারির নেতা যারা, তারা আজকে এই শহীদ মিনারের পাদদেশে ছিলেন এবং তারা তাদের মতো করে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে, যা নজর কেড়েছে এবং যা প্রকৃত শহীদ তর্পণ বলে আমার মনে হয়েছে। অধীর চৌধুরী বলেছেন যে মমতা ব্যানার্জি এই আন্দোলনটিকে হাইজ্যাক করেছিলেন। তিনি এই শহীদদের রক্তে আন্দোলন করে তাতে তিনি সরকার গঠন করেছিলেন এবং তিনি শহীদদের ব্যবহার করে তিনি মসনদে বসেছিলেন। এটা অধীর চৌধুরী বলেছেন এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ তাদের মতো করে বলেছেন। এরপরে আসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই পালনের মাধ্যমে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই পালন যতটুকু সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে দেখলাম, সেখানে তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন তাদের মতো করে। এবং মদন মিত্র বলেছে যে এই যে মমতা ব্যানার্জি যদি চলে আসে, তিনি সময় দিচ্ছেন, মমতা ব্যানার্জিকে আহ্বান করছেন অভিষেককে ছেড়ে, অভিষেকের হাত ছেড়ে তিনি মমতা ব্যানার্জিকে তাদের দলে আসার জন্য আহ্বান করছেন। মমতা ব্যানার্জি, মদন মিত্র একথাও বলেছেন যে অভিষেক ব্যানার্জি যদি সভামঞ্চে এসে একেবারে সর্বসমক্ষে সকলের সামনে তিনি যা করেছেন তার জন্য দায় স্বীকার করে তিনি যদি ক্ষমার প্রার্থী হন বা ক্ষমা প্রার্থনা করেন, তাহলেও হয়তো তৃণমূল আবার পুনরুজ্জীবিত হতে পারে। অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, অরূপ বিশ্বাস তার মতো করে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন আমরা তৃণমূলটাকে বাঁচাতে চাই, তৃণমূলটাকে বাঁচাবো বলেই আমরা এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শহীদ স্মৃতিতর্পণে নেতৃবৃন্দ অনেকেই থাকলেও ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, আরও অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ থাকলেও লোক সংখ্যা কিন্তু কম ছিল। সেদিকে বলতে গেলে কালীঘাট তৃণমূলের সভায় বেশ অনেক লোক ছিল বা জমায়েত হয়েছিল বা কর্মীবৃন্দ ছিল। ফিরহাদ হাকিম বলেছেন যে কেউ একজন পাইলটে চড়ে এসে নেতা হয়ে গেছেন, তিনি সর্বশক্তিমান হয়ে গিয়েছিলেন, সেটা ঠিক না। তার কারণ ক্ষমতা সব কথা বলে না, গণতান্ত্রিক ব্যবস্থাই সব কথা বলে। ফিরহাদ হাকিম তার মতো করে বলেছেন এবং সর্বোপরি যেটা বলেছেন, মমতা ব্যানার্জি ভক্ত অপেক্ষা রক্তকে বেশি প্রাধান্য দিলেন এবং তিনি ভক্ত অপেক্ষা রক্তকে যদি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে ভক্তরা একদিন নিশ্চয়ই এর জবাব দেবে এবং উত্তর দেবে। মদন মিত্র বলেছে যে মমতা ব্যানার্জি যদি গান্ধারী হন এবং পুত্র স্নেহে অন্ধ হয়ে থাকেন তাহলে তো কিছু করার নেই, আমরা দল ছেড়ে বেরিয়ে এসেছি, আমরা এই তৃণমূলটাকে একটা অন্য আঙ্গিকে পুনরুদ্ধার করব বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন দুর্নীতি নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে বলেছেন, হেলিকপ্টার এবং প্লেন কেনা বেচা ভাড়া এইসব নিয়ে বলেছেন, কত কোটি টাকা প্লেন চড়ার জন্য কেনার জন্য ব্যবহার হয়েছে সেসবও বলেছেন এবং তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে নির্বাচন কমিশন যদি তাদেরকে আসল তৃণমূল বলে স্বীকৃতি দেন তাহলে তিনি তৃণমূলের যে টাকার যে ভাণ্ডার রয়েছে
তার থেকে তিনি শহীদ পরিবারদের মাসে 10,000 টাকা করে প্রদান করবেন। যাই হোক, সবাই একথাও বলেছে যে আমরা কেউই জানতে পারতাম না যে সুশান্ত চ্যাটার্জি কমিশন কী রিপোর্ট দিয়েছিল, কী সুপারিশ করেছিল, আমরা জানতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় তা পেশ করে প্রকাশ করে সর্বসমক্ষে মানুষকে জানিয়েছেন যে সুশান্ত চ্যাটার্জি কমিশন কী জানিয়েছে এবং কী রিপোর্ট দিয়েছে, কী রেকমেন্ডেশন করেছে, কী সুপারিশ করেছে। এবং সবাই অভিযোগ করেছে যে কেন এই সুপারিশ মানা হলো না, কেন বঞ্চিত করা হলো শহীদ পরিবারদের। এ নিয়ে অবশ্যই প্রশ্ন তুলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার দল আজকে শহীদ স্মৃতিতর্পণে মেয়র রোডে যেটা অনুষ্ঠিত হয়েছে। এবার আসি কালীঘাট তৃণমূলের ক্ষেত্রে। কালীঘাট তৃণমূলে মমতা ব্যানার্জি যথারীতি তিনি যা বলে থাকেন তাই বলেছেন, অভিষেক ব্যানার্জি যা করে থাকেন তাই করেছেন, সেই হুমকি প্রদর্শন। কল্যাণ ব্যানার্জি যা করে থাকেন তাই করেছেন, অর্থাৎ যেন মনে হলো এটা একটা উল্লাসের সভা, এটা যেন একটা শহীদ সভা নয়। দন্ত বিকশিত করে, উল্লসিত হয়ে, চিৎকার করে, লোকের সম্পর্কে কুমন্তব্য করে, একজন মহিলা সাংসদের প্রতি কুমন্তব্য করে, তাকে বিদ্রূপ করে, ব্যঙ্গ করে কল্যাণ ব্যানার্জি শহীদদের স্মৃতি তর্পণ করলেন। এটা সত্যি শহীদদের প্রতি স্মৃতি তর্পণ কিনা তা জানি না, কিন্তু কল্যাণ ব্যানার্জি সবসময় তিনি এটাই করে থাকেন, এরকমই করে থাকেন এবং প্রয়োজন পড়লে তিনি মিমিক্রি করেন। যাই হোক, আজকে তিনি যথেষ্ট উল্লসিত হয়ে, দন্ত বিকশিত করে, চিৎকার করে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর গোষ্ঠী উদ্ধার করে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও গোষ্ঠী উদ্ধার করে তাদেরকে চরম হুমকি দিয়ে তিনি আজকে শহীদ স্মৃতি তর্পণ করেছেন। শহীদ স্মৃতি তর্পণের এটা ভাষা নয়। শহীদদের উদ্দেশ্যে বিনম্র চিত্তে, সশ্রদ্ধ চিত্তে কথা বলতে হয়। দন্ত বিকশিত করে, উল্লসিত হয়ে, চিৎকার করে শহীদ তর্পণ হয় না, ওটা শহীদ তর্পণের পদ্ধতি নয়। যাই হোক, কালীঘাটের তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখন সব, কল্যাণ এবং কুণাল তারাই এখন দুজনের সব। কামাক স্ট্রিট আর কালীঘাট এই দুই ক, আর কল্যাণ আর কুণাল এই দুই ক, 4 ক স্কোয়ার, এই তারা এখন এই কাজ করছেন। করুন, তারা তাদের মতন করুন, কিন্তু পরবর্তী সময় বলবে কে কি করবে বা কে কেমনভাবে এগিয়ে যাবে। তবে আমার মনে হয় এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের প্রস্তুতির অভাব ছিল, তারা খুব হালকাভাবেই নিয়েছিল। আগামী বছর নিশ্চয়ই তারা শহীদ স্মৃতি তর্পণ করলে এরকম হালকাভাবে নেবে না, তারাও জমায়েত করার চেষ্টা করবে এবং একটা সংগঠিত জমায়েত করার চেষ্টা করবে। সেটা অবশ্য মদন মিত্র আভাস দিয়েছেন যে আগামী বছর তিল ধারণের জায়গা থাকবে না, যেখানে আমরা জায়গা পাবো এই শহীদ স্মৃতি তর্পণের জন্য বা 21শে জুলাই পালনের জন্য লোক ভরিয়ে দেব। আশা করি এই লড়াই, দ্বন্দ্ব নিশ্চয়ই চলতে থাকবে, মানুষ দেখতে থাকবে। তবে এটা বলতে পারি যে আজকে কালীঘাট তৃণমূল হয়তো তাদের ভিড় বা জমায়েত দেখে উল্লসিত হতে পারে, কিন্তু এটা থেকে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ 2011-র আগে ব্রিগেডে যে পরিমাণ লোক হয়েছিল তাতে বামপন্থীরাও উল্লসিত হয়েছিল, কিন্তু তারপরেও বামপন্থীরা হেরে গিয়েছিল এবং তৃণমূল জয়লাভ করেছিল। অতএব ভোটের বাক্সে কী হবে সেটা এখনই অনুমান করা বা বলা সম্ভব নয়, তবে তা সময়ের জন্য অপেক্ষা করতেই হবে এবং সময়ই তা বলবে কী হবে না হবে। যাই হোক, আগামী বছর নিশ্চয়ই আবার সবাই তাদের মতো করে 21শে জুলাই পালন করবে, শহীদদের প্রতি স্মৃতি তর্পণ হবে। তবে এটুকু বলতে পারি যে এবারে পাগলু ড্যান্স হয়নি, সেলিব্রিটিদের দিয়ে নাচানাচি হয়নি, সামনের সারিতে সিনেমা আর্টিস্ট বা সেলিব্রিটিরা বসেনি, এবারে নাচা গানা হয়নি, এবারে কোচি নেতারা এসে আর মঞ্চে গান গায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, এইসব গান আর হয়নি। যাই হোক,
শহীদ স্মৃতিতর্পণ হয়েছে, যে যার মতো করে করেছে এবং শহীদেরা তারা যথারীতি যথেষ্ট সম্মান পেয়েছে আগের থেকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শহীদদের স্মরণ করা হোক, শহীদদের স্মৃতিতর্পণ করা হোক, এটা অবশ্যই একটা ভালো কাজ, সুন্দর কাজ, এবং প্রত্যেক রাজনৈতিক দলের এটা নিশ্চয়ই একটা অগ্রাধিকারের মধ্যে পড়ে। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্ব মতামত প্রদান করবেন। নমস্কার।